ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে ইয়ে দিলাই, যার অর্থ হচ্ছে এই মনে ভালোবাসা জেগেছে। এটা একটি হিন্দি ভাষার রোম্যান্টিক মুভি। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একটা পার্টিতে, যেখানে আমরা দেখেছি একটা মেয়েকে সে চুপিসারে পার্টিটা দেখছে, আর একটা লোক সেখানে আসে। এই লোকটা এই মেয়েটির বাবা। সে মেয়েটিকে বলছে যে তাকে এই বড়লোকের পার্টিতে আসা উচিত হয়নি। আর এই মেয়েটা বলছে যে সে পার্টিতে আসেনি, সে দূর থেকে পার্টিটা দেখছে। আর তার কাছে এই ধরনের বড়লোকের পার্টি খুব ভালো লাগে। আর এই কথা বলে সে তার বাবাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখানে এই পার্টিটা হচ্ছে ভানুপ্রতাপ স্যাগাল আর তার ওয়াইফ শান্তি স্যাগালের বিবাহবার্ষিকীর পার্টি। যে লোকটা তার মেয়ের সাথে কথা বলছিল সে ভানুপ্রতাপ স্যাগালের 15 বছরের পুরানো ড্রাইভার ধরমপাল, আর তারই মেয়ে হচ্ছে স্বপ্না। স্বপ্নাই এই পার্টিটা চুপিসারে দেখছিল। এখানে আমরা দেখেছি ভানুপ্রতাপ স্যাগালের দুটা ছেলে, বড় ছেলে বিজয়, বিজয় যে কিনা তাদের ব্যবসা দেখাশোনা করে, আর সে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। ব্যবসার উন্নতি করাই তার জীবনের লক্ষ্য। আর তার ছোট ছেলে হচ্ছে বিকি। বিকি যে কিনা সারাদিন মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকে, মজ মস্তি করতে থাকে। এখানে আমরা দেখেছি বিকিকে সে তার ছেলে আর মেয়ে বন্ধুদের নিয়ে গানা বাজনা করছে, আর স্বপ্না এই পার্টিটা দেখছে আর সে খুব এনজয় করছে। শান্তি স্যাগাল, বিকি আর বিজয়ের মা এই নিয়ে চিন্তিত যে তাদের ছোট ছেলে বিকি যে কিনা সারাদিন মেয়েদেরকে নিয়ে মজ মস্তি করতে থাকে আর সময় কাটতে থাকে, সে অন্য কোনো বিষয়ে তার কোনো খেয়াল নেই। আর তিনি তার বড় ছেলে বিজয়কে বলে যে বিকিকে অফিসে নিয়ে যেতে। বিজয় পরের দিনই বিকিকে অফিসে নিয়ে আসে। তবে বিকি তার মন অফিসের কাজে নেই, সে মেয়েদেরকে খুঁজে বেড়ায়। আর এখানে তাদের একটা টাইপিস্ট মেয়ে ডলি যে কিনা খুব সুন্দর দেখতে, বিকি তাকে পটিয়ে ফেলে। ওদিকে আমরা স্বপ্নাকে দেখি যে স্বপ্নার বাসায় তার বান্ধবী সুজাতা এসেছে। সুজাতা যে কিনা বোম্বেতে একটা এজেন্সিতে, তার মামার এজেন্সিতে কাজ করে। সে স্বপ্নাকে বলছে যে স্বপ্নাকে তার সাথে বোম্বে যাওয়ার জন্য, সেখানে তার মামা স্বপ্নাকে কাজ দিবে। তবে স্বপ্না বলে যে তার বাবা এখানে একলা, সে কিভাবে যাবে। এখানে সুজাতা, স্বপ্না এবং তার কিছু বান্ধবীকে একটা হোটেলে নিয়ে যায়, তাদেরকে একটা খাবার খাওয়াবে। আর এখানেই স্বপ্না বিকিকে দেখে একটা মেয়ের সাথে, আর সেই মেয়েটা ডলি। আর স্বপ্না এও দেখে যে সেই মেয়েটার ভাই সেখানে এসেছে, সে জেনে গেছে যে ডলি বিকির সাথে হোটেলে এসেছে, আর সে তাদের হাতে হাতে ধরতে চায়। স্বপ্নাই কথা দেখে ফেলে এবং সে তার বান্ধবী সুজাতাকে বলে যে একটা নাটক করে ডলির ভাইকে থামিয়ে রাখার জন্য। আর সে গিয়ে বিকিকে সব কিছু খুলে ফেলে। এভাবেই সে বিকিকে ডলির ভাই থেকে বাঁচায়। এখানে আমরা দেখি যে বিকি চলে যাচ্ছিল তার গাড়ি নিয়ে, সে রাস্তায় স্বপ্না তার বান্ধবীদেরকে দেখে। আর সে স্বপ্নাকে কিছু টাকা দেয় আর বলে যে তার বান্ধবীদের সাথে গিয়ে আইসক্রিম খাওয়ার জন্য। আর স্বপ্নার কাছে এই কথাটা বেশ খারাপ লাগে। সে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে তাদেরকে পয়সা ধরিয়ে দিচ্ছে। আর এখানে বিকি চলে যায় আর স্বপ্না পিছে থেকে তাকে বলতে থাকে যে সে নিজেকে কী মনে করে, আর গালিগালাজ করতে থাকে। তখনই সেখানে বিজয় আসে। বিজয় দেখে যে স্বপ্না খুব রেগে আছে। সে যখন স্বপ্নাকে জিজ্ঞেস করে কী হয়েছে, স্বপ্না তাকে কিছু খুলে বলে। আর এখানে বিজয় বিকির হয়ে তার কাছে ক্ষমা চায়। আর সে তাদের সবাইকে আইসক্রিমের দোকানে নিয়ে আসে এবং তাদেরকে আইসক্রিম খাওয়ায়। এভাবেই সে স্বপ্নার রাগ ভাঙায়। বিকি যার কিনা অনেকগুলো গার্লফ্রেন্ড, আর সে তার এক একজন গার্লফ্রেন্ডকে এক একটা টাইমে ডাকে আর তাদের একটা বাংলোতে নিয়ে আসে, সেখানে সময় কাটায়। আর এখানে স্বপ্না সব কিছু দেখে আর শুনে ফেলে। স্বপ্না বিকির সবগুলো গার্লফ্রেন্ডকে একটা টাইমে বাংলোতে ডাকে, আর বিকির সবগুলো গার্লফ্রেন্ড একটা টাইমে বাংলোতে চলে আসে, আর তারা সবাই বিকির সত্য জেনে যায়। আর সবাই মিলে বিকিকে অপমানিত করে। এতে বিকি অনেক বেশি ক্ষেপে যায়। বিকি স্বপ্নার বাবার কাছে গিয়ে বলে যে স্বপ্নাকে তার জীবন থেকে দূরে থাকার জন্য। আর এভাবেই স্বপ্নার সাথে তার কথা কাটাকাটি হয়ে যায়। বিকি চলে যাওয়ার পর স্বপ্নার বাবা স্বপ্নাকে বলে যে স্বপ্নাকে বিকি যে বড়লোকের ছেলে তার সাথে এভাবে ঝগড়া করা উচিত নয়। তাদের দয়ায় তারা বেঁচে আছে। আর সে স্বপ্নাকে এও বলে যে স্বপ্নাকে এটা মেনে নিতে হবে যে সে একজন ড্রাইভারের মেয়ে, এটাই তার জীবনের ভাগ্য। তবে স্বপ্নার কাছে তার বাবার কথাগুলো বেশ খারাপ লাগে। সে তার বান্ধবী সুজাতাকে বলে যে সে তার সাথে বোম্বে চলে যাবে, সে তার ভাগ্যকে পরিবর্তন করতে চায়।
আর আমরা দেখি যে স্বপ্না সুজাতার সাথে বোম্বে চলে আসে। এখানে স্বপ্না সুজাতার মামা গুরুদাস ব্যানার্জি যে একজন ডাইরেক্টর তার সাথে দেখা করে। আর গুরুদাস ব্যানার্জি স্বপ্নাকে বলে যে স্বপ্নাকে মডেলিং এর সাথে সাথে অ্যাক্টিংও জানতে হবে। আর স্বপ্না তাকে অ্যাক্টিং করে দেখায় আর গুরুদাস ব্যানার্জির কাছে বেশ ভালো লাগে। আর সেই স্বপ্নাকে মডেলিংয়ের ট্রেনিং দিতে থাকে। স্বপ্না একজন ভালো মডেলিং হয়ে ওঠে আর সে কাজ পেয়ে যায় এবং ভালো টাকা পয়সা ইনকাম করে। এখানে স্বপ্নাকে আমরা দেখি যে স্বপ্নার চালচলন ভাবসাব সব কিছু বদলে গেছে। স্বপ্না তার বাসায় আসে সিমলায় আর এখানে তার সাথে বিকি দেখা হয়। বিকি স্বপ্নাকে দেখে চিনতে পারে না। সে তবে স্বপ্না তাকে তার পরিচয় বলে। আর এখানে স্বপ্নাকে আমরা দেখি যে স্বপ্না তার বাবার সাথে দেখা করে। বিকি যে কিনা সুন্দরী মেয়ে দেখলে তাদের সাথে ফ্লার্টিং শুরু করে, তাদের সাথে ঘোরাফেরা শুরু করে, সে স্বপ্নার সাথেও ঘোরাফেরা শুরু করে, তার সাথে সময় কাটানো শুরু করে। একদিন বিকি রাত্রে যখন স্বপ্নাকে নিয়ে বাসায় আসছিল, সে মিথ্যা বলে যে তার গাড়ি খারাপ হয়ে গেছে। এই বলে সে স্বপ্নাকে একটা হোটেলে নিয়ে আসে। তার মনে ভিতরে এটা যে সে স্বপ্নার সাথে রাত কাটাবে। আর সে এখানে 2টা কফির অর্ডার করে আর সে স্বপ্নার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তবে স্বপ্না তা বুঝে ফেলে আর স্বপ্না সেই কফিটা বিকিকে খাইয়ে দেয় আর বিকি এখানে ঘুমিয়ে পড়ে। স্বপ্না তাকে বাসায় নিয়ে আসে, তার বিকির বাসায়, আর তাকে এখানে তার বেডে শুয়ে দিয়ে সে চলে যায়। আর এটা বিকির মা দেখে ফেলে। সকালে যখন বিকি নাস্তা টেবিলে আসে, বিকির মা বিকিকে বলে যে বিকি এতটা নিচে নেমে গেছে যে তাদের ড্রাইভারের মেয়েকে সে বাসায় নিয়ে এসেছে। তবে বিকি বলে যে এমন কিছুই হয়নি, সে অসুস্থ হয়ে গেছিল, স্বপ্না তাকে বাসায় দিয়ে গেছে। আর এখানে বিজয় তার বাবা মাকে বলে যে স্বপ্না এমন মেয়ে নয়। এখানে বিজয়কে আমরা দেখি যে সে স্বপ্নাকে লাঞ্চে ডাকে আর তার কাছ থেকে সব কিছু জানতে চায়। আর এখানে স্বপ্ন বুঝে যায় যে বিজয় কী জানতে চাচ্ছে, সে তার কাছে সব কিছু খুলে বলে। তবে স্বপ্না বিজয়ের উপর রাগ হয় যে সে জানে যে তার ভাই বিকি কেমন, তারপরও সে স্বপ্নার উপর সন্দেহ করেছে আর স্বপ্নার কাছ থেকেই সব কিছু জানতে চাচ্ছে। আর এখানে স্বপ্না রাগ করে সেখান থেকে চলে যায়। ওদিকে স্বপ্না যে কিনা বোম্বে ফিরে যাবে আর বিকি এই কথা জেনে যায়। আর সে স্বপ্নার জন্য স্টেশনে আসে। সে এসে দেখে স্বপ্না বসে আছে। সে স্বপ্নাকে বলে যে স্বপ্নাকে না যাওয়ার জন্য, সে স্বপ্নাকে পছন্দ করে। স্বপ্না বলে যে স্বপ্না বিকিকে পছন্দ করে না। বিকি বলে যে কোনো মেয়ে আজ পর্যন্ত তাকে মানা করেনি। স্বপ্না বলে যে তার কাছে এমন কী আছে স্বপ্না তাকে পছন্দ করবে, তার কাছে যা কিছু আছে সব কিছু তার বাবার আর ভাইয়ের করা। আর এভাবে সে বিকিকে তার আসল চেহারা দেখায় এবং তাকে অপমানিত করে। আর স্বপ্না বোম্বে চলে যায়। আর স্বপ্নার এই কথাগুলো বিকি জীবন অনেক প্রভাব ফেলে। এভাবেই আমরা দেখি যে মুভিতে নতুন কাহিনী শুরু হয়। এখানে বিজয়কে আমরা দেখি যে বিজয় বোম্বে চলে আসে। সে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করবে। বিজয়দের যে কোম্পানি, তাদের কোম্পানি যে বিয়ার বা তারা বিয়ারের প্রোডাকশন করে, সেই বিয়ারের অ্যাডভার্টাইজিং করার জন্য তারা একটা অ্যাড এজেন্সির সাথে কাজ করছে। আর এখানে বিজয় সে অ্যাড এজেন্সির সাথে দেখা করতে আসে। আর সেখানে এসে দেখে যে তাদের বিয়ারের প্রোডাক্টের মডেলিং করছে স্বপ্না। আর এখানে তার স্বপ্নার সাথে দেখা হয়। স্বপ্না যখন এই কথা জানতে পারে যে এটা বিজয়দের কোম্পানি, সে বলে যে সে কখনোই তাদের কোম্পানির জন্য কাজ করতো না। তবে বিজয় তাকে বুঝিয়ে বলে, তার সাথে কথা বলে এবং তার কাছে ক্ষমা চায় সেই দিনে তার কাছে বিকি সম্বন্ধে জানতে চাওয়ার জন্য। এভাবেই তাদের দুজনের মধ্যে কথা হয় আর বিজয় স্বপ্নাকে তার বাসায় দিয়ে আসে। এখানে আমরা দেখি যে রাতে কনফারেন্সে তাদের বিয়ারের অ্যাডভার্টাইজটাকে দেখানো হয়, যেখানে সবাই স্বপ্নার অনেক প্রশংসা করে। এখানেই বিজয় স্বপ্নার পছন্দ করে ফেলে, তার প্রেমে পড়ে যায়। আমরা দেখি যে বিজয় স্বপ্নার বাসা আসে তার সাথে দেখা করার জন্য। আর এখানে স্বপ্না তাদের দুজনের জন্য কফি বানাতে যায়। আর বিজয় দেখে যে বাহিরে বৃষ্টি হচ্ছিল আর সে বাহিরে গিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে আর স্বপ্নাকে নিয়ে ভাবনায় পড়ে যায়। কিছুক্ষণ পর স্বপ্না তাকে ডাকতে থাকে আর তার স্বপ্ন ভাঙে, সে রুমে চলে আসে। এখানে আমরা দেখি যে বিজয় ঠান্ডা লেগে যায়, তার জ্বর এসে যায়। আর এখানে স্বপ্না তার বেশ খেয়াল রাখে, তার দেখভাল করে। এভাবেই তারা দুজন একসাথে সময় কাটা, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর এক সময় বিজয় স্বপ্নাকে তার ভালোবাসার কথা বলে আর তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। ওদিকে আমরা সিমলাতে দেখি যে বিকি যে কিনা স্বপ্নার
কথাবার্তা তার জীবনে অনেক প্রভাব ফেলেছে। সে এখন নিয়মিত অফিসে যায় আর সে মেয়েদের সাথে ফ্লার্টিং করা, তাদের সাথে মেলামেশা এখন বন্ধ করে দিয়েছে। আর সে মনে মনে স্বপ্নাকে ভালোবাসে। এদিকে আমরা স্বপ্নার বিজয়কে দেখি। বিজয় স্বপ্নাকে বলছে সে স্বপ্নাকে ভালোবাসে, তাকে বিয়ে করবে। আর স্বপ্না এখানে অনেক খুশি হয়ে যায়। বিজয় বিকিকে ফোন করে আর বিকি বলে যে কিছুদিনের মধ্যে তার বার্থডে, আর সে চায় যে তার বার্থডে পার্টিতে বিকি থাকুক, বিজয় থাকুক। এখানে আমরা দেখি যে বিকির বার্থডে পার্টি আর বিজয় স্বপ্নাকে নিয়ে আসে। বিকি স্বপ্নাকে দেখে অনেক বেশি খুশি হয়। সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করে। পার্টি শেষ হওয়ার পর এখানে বিজয়ের বিকির মা শান্তি সেহগাল তাদের দুজনকে বলে যে তার একদমই ভালো লাগেনি যে তাদের ড্রাইভারের মেয়ে স্বপ্না পার্টিতে এসেছে। আর এখানে বিজয় আর বিকি তাদের মাকে বুঝাতে চায় যে স্বপ্না এখন একজন মডেল, অনেক কিছু। তবে তাদের মা স্বপ্না সম্বন্ধে কিছু শুনতে নারাজ, সে চলে যায়। তাদের মা চলে যাওয়ার পর বিকি তার ভাই বিজয়কে বলে যে সে অনেক খুশি হয়েছে তার ভাইয়ের উপর যে স্বপ্নাকে নিয়ে এসেছে, সে স্বপ্নাকে ভালোবাসে। এই কথা শুনে বিজয়ের মন ভেঙে যায়, তবে সে বিকিকে কিছুই বলে না। পরের দিন স্বপ্না বিজয়ের সাথে দেখা করতে আসে আর অফিসে বিকিও থাকে। আর বিকি যখন স্বপ্নাকে দেখে সে বলে যে তারা তিনজন মিলে লাঞ্চে যাবে। আর এখানে আমরা দেখি যে তারা তিনজন লাঞ্চ করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তায় তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। এখানে একটা জায়গায় বিকি দাঁড়িয়ে স্বপ্নাকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। আর স্বপ্না এখানে বেশ হতভম্ব হয়ে যায়, সে বুঝতে পারে না যে সে কী করবে। সে বিজয়ের দিকে তাকায়। বিজয় এখানে গাড়িটা কি হয়েছে তা দেখছিল আর সে তার হাত কেটে ফেলে। এখানে বিজয়ও বেশ মন খারাপ, সে বুঝতে পারে না সে কী করবে। এখানে আমরা বিকিকে দেখি যে বিকি বিজয় আর স্বপ্নাকে বলছে যে সে গিয়ে একটা মেকানিক ডেকে নিয়ে আসছে। এ বলেই বিকি সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর স্বপ্না বিজয়ের উপর অনেক রাগ করে। সে বিজয়কে বলে যে বিজয় কেন বিকিকে বলছে না যে স্বপ্না আর বিজয় দুজন দুজনকে পছন্দ করে, এই জন্য যে সে তার ভাই। আর এইসব কথা সে বলতে থাকে। আর সে বিজয়কে এও বলে যে বিজয় এভাবে চুপ থাকাতে তাদের তিনজনের জীবনে নষ্ট হবে। আর স্বপ্না এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে, সে বিজয়কে ধরে কান্না শুরু করে। আর বিকি এসে তাদের দুজনকে দেখে ফেলে আর সে বুঝে যায় যে বিজয় আর স্বপ্না দুজন দুজনকে পছন্দ করে। আর তার কাছে মনে হয় যে তার ভাই তাকে ধোঁকা দিয়েছে। এখানে আমরা দেখি যে বিজয়, স্বপ্না আর বিকি তিনজনই বেশ, তাদের তিনজনই মন খারাপ। বিকি রাত্রে বেশ ড্রিঙ্ক করে আসে আর বিজয় যে কিনা তার জন্য অপেক্ষা করছিল, সে তাকে তাকে ধরতে চায়। এখানে বিকি বিজয়কে বলে যে বিজয় তাকে ধোঁকা দিয়েছে। আর তাদের এই কথা তাদের মা শান্তি সেহগাল শুনে ফেলে। আর সে বুঝে যায় যে বিজয় আর বিকি দুজনই স্বপ্নাকে পছন্দ করে। পরের দিনই শান্তি সেহগাল স্বপ্নার বাবা ধর্মপালের সাথে দেখা করে। সে ধর্মপালকে বলে যে স্বপ্নাকে আজই বোম্বাই পাঠিয়ে দেওয়ার জন্য। তখনই স্বপ্না সেখানে আসে। স্বপ্না এসে বলে যে স্বপ্না নিজের ইচ্ছা এখানে আসেনি। আর সে বিজয়া তার সম্পর্কের কথা বলে আর বলে যে বিজয় তাকে বলেছে যে সে স্বপ্নাকে বিয়ে করবে আর তাকে এখানে নিয়ে এসেছে সিমলাতে। সেখানে বিজয়া থাকে আর বিজয় বলে, তার মাকে বলে যে স্বপ্না সত্য বলছে। তবে বিজয়ার মা শীতল সেহগাল বলে যে সে কখনোই তাদের এই সম্পর্ককে মেনে নেবে না। আর এখানে বিজয় চুপ করে থাকে। স্বপ্না তার বাবাকে নিয়ে চলে যায়। স্বপ্না চলে যাওয়ার পর এখানে আমরা দেখি বিকি আসে। বিকি এসে তার বাবা মাকে বলে যে যদি স্বপ্না তাদের ঘরের বউ না হয় তবে বিকি এই ঘর ছেড়ে চলে যাবে। আর সে এও বলে যে তার ভাই তাকে ধোঁকা দিয়েছে, তার কাছে কিছুই ভালো লাগছে না, এ বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানে বিজয় আর তার বাবা মা বেশ ভয় পেয়ে যায় যে বিকি কিছু না করে বসে। তারাও তার পিছে পিছে যায় আর তাকে গিয়ে থামায়। এখানে বিকির বাবা ভানুপ্রতাপ সেহগাল তার মাকে বকাবকি করছে, বলছে যে তার কাছে তার ছেলের বিকির জীবন বেশি ইম্পর্টেন্ট। সে চায় না তার ছেলে তার জীবন থেকে হারিয়ে যাক। আর তিনি বলেন যে তিনি স্বপ্নাকে তাদের ঘরের বউ বানাবে। এখানে আমরা বিকিকে দেখেছি বিকি স্বপ্নাকে খুঁজতে স্টেশনে আসে আর সে স্বপ্নাকে পায় আর স্বপ্নাকে নিয়ে আসে। এখানে আমরা দেখি যে তারা সবাই একসাথে। আর বিকি স্বপ্নাকে বলছে যে তাকে গিয়ে বিজয়ের সাথে দাঁড়ানোর জন্য। আর সে বলে যে সে জানে যে বিজয় আর স্বপ্না দুজন দুজনকে পছন্দ করে। আর সেও জানে যে স্বপ্না
তাকে পছন্দ করে না। আর সে এতটা খারাপ নয় যে তার ভাইয়ের ভালোবাসা কেড়ে নেবে। বিকি বলে যে সে তার বাবা মার সাথে নাটক করেছিল এই জন্য যে সে জানতো যে বিজয় তার বাবা মাকে এই কথা মানাতে পারবে না যে সে স্বপ্নাকে বিয়ে করবে। আর এই জন্যই সে তার বাবা মার সাথে এই নাটকটা করেছে যে তারা বিজয়ের সাথে স্বপ্নার এই সম্পর্কটাকে মেনে নিয়ে তাদের বিয়েকে মেনে নেয়। আর এখানে আমরা দেখি যে বিজয় আর বিকি দুজনকে জড়িয়ে ধরে। তারা দুনো ভাই বেশ খুশি। শান্তি সেহগাল স্বপ্নাকে তার বিজয়ের বউ হিসাবে মেনে নেয়। এভাবেই আমরা দেখি যে সবাই অনেক খুশি হয়। আর বিকির জীবনেও নতুন মেয়ে আসে, সে হচ্ছে আঞ্জলি। আর বিকি অনেক খুশি হয়। এভাবেই এই গল্পটা শেষ হয়।